ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের কয়েকদিন পর একটি বাসা থেকে উদ্ধার হওয়া মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ ঘিরে তৈরি হওয়া রহস্যের জট অবশেষে খুলেছে। পরিচিত মুখ আর বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়াবহ প্রতারণা ও নৃশংসতার কাহিনী প্রকাশ্যে এনেছে পুলিশ। ১৬ জানুয়ারি শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের জানান। ৬ তারিখ জানুয়ারি মাসের ৬ তারিখে একটা মামলা করে পাশাপাশি বাসায় বসবাসের সুবাদে নিহত রোকেয়া রহমানের পরিবারের সঙ্গে তার মেয়ের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গৃহশিক্ষিকা মিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই মিম ৩টি এনজিও থেকে মোট ১,৫০,০০০ টাকা ঋণ নেন, যার গ্যারান্টার ছিলেন রোকেয়া রহমান। সময়মতো ঋণের টাকা পরিশোধ না করায় রোকেয়া চাপ দিতে থাকলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধই ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ হত্যাকাণ্ডের পরিকল্পনায়। পুলিশ জানায়, পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে গৃহশিক্ষিকা মিম ও তার ছোট বোন নূরজাহান মিলে রোকেয়ার মেয়ে জোবাইদা রহমান ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আরও গুরুত্বপূর্ণ তথ্য পায়। মেয়েটা মারা যাওয়ার পর তখন সে চিন্তা করে যে ও যে বাসায় আসছে, সিসি ক্যামেরা তো আছে, তখন এর ড্রেস, এর গায়ে যে জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলা খুলে সে ওরকে অন্য একটা ড্রেস জামা পরাইয়া এই মরা অবস্থায় সে নিজে ওর জামাটা পরে একেবারে পুরা ওই ওড়না দিয়ে মুখ ঢেকে, সাথে একটা বোরখা নিছে, একটা জামা নিছে, ব্যাগ নিয়ে বোরখা নিয়ে সে সুন্দর করে ওর মতো পড়া শেষ করে ওই মেয়ের মতো সে বের হয়ে যায় বাসা থেকে। সিসি ক্যামেরায় দেখা যায় যে ওই মেয়ের মতো বের হয়ে বাইরে গিয়ে সে একটা অন্ধকার জায়গায় গিয়ে এই ড্রেস ব্যাগ এগুলা সব চেঞ্জ করে সে আবার এখন বোরখা লাগাইয়া সে আসে বাসায় ঢুকে, সেটাও সিসি ক্যামেরায় দেখা যায়। পরিকল্পিতভাবে সে এখন দেখালো যে ওই মেয়েটা পড়তে আসছিল, সে বেরোয় চলে গেছে। এরপর কৌশলে মিম ফোন করে রোকেয়াকে জানায় তার মেয়ে অসুস্থ। মেয়েকে বাসায় নেওয়ার কথা বলে রোকেয়াকে মিমের বাসায় ডেকে আনা হয়। মার পিছন থেকে ওড়না প্যাঁচ দিয়ে গলার মধ্যে ওই মেয়েটাই ১৫ বছর মেয়েটা আবার ওড়না প্যাঁচ দিয়ে ধরে এবং এই মাকে ফেলে দেয়। আরেক যে শিক্ষিকা যে সেও তার সহায়তা করে, দুইজনে মিলে গলায় ফাঁস দিয়া এরও মেরে ফেলে। ওই যে আগেরটা লুকানোর জন্য, তাকে তার মেয়েকে দিতে হবে, মেয়েকে দিব কিভাবে, মেয়েকে না দিয়ে তারও মেরে ফেলছে। মেরে এবার তাকে খাটের নিচে লুকিয়ে রাখে, আর ওই ছোট মেয়েটাকে লাশটাকে এই পড়ার টেবিল এনে বাথরুমের ফলসাদের উপরে উঠে রেখে দেয়। হত্যার পর রোকেয়ার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। চাঞ্চল্যকর তথ্য হলো, মিম ওই খাটের ওপরই দিনের পর দিন ঘুমিয়েছিলেন। 10 দিন এই বাসায় আছে এবং যেই খাটের নিচে রাখছে সেই খাটেই ঘুমায়। ওইভাবেই তারা থাকলো। তো এরপরে তার ওই একটা বাচ্চা আছে ৩ বছর বয়স, ৩তম জন্মদিনে তারা এটা জন্মদিন উদযাপনের জন্য আবার গ্রামের বাড়ি যায়। গ্রামের বাড়ি গিয়ে ৩-৪ দিন থাকে ওখানে। ৩-৪ দিন পরে ১০ তারিখে আবার ওখান থেকে ফেরত এসে বাসায় এসে ওই যে ধূপ জ্বালায়, গন্ধ বেরোচ্ছে, ওই অ্যারোসল স্প্রে আনছে, বিভিন্ন এয়ার ফ্রেশনার এগুলা দিয়ে বাসার মধ্যে করে রাখে গন্ধ। তো ওই যে শিক্ষিকার স্বামী, সে হলো রঙের কাজ করে, কন্ট্রাক্টে রঙের কাজ করে, সে গেছে বিভিন্ন জায়গায় কাজ করে আসে বাসায় যখন জিজ্ঞাসা করে স্ত্রীকে এত গন্ধ কেন, বাসায় কেন, সে বলছে যে বাসার পাশে কুকুর মরা দেখছি, ওখানে কুকুর মরে আছে, ওইটার গন্ধ ওসি এম সাইফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহশিক্ষিকা মিম ও তার বোন নূরজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গত ২৭ ডিসেম্বর মা ও মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ৬ জানুয়ারি নিহত রোকেয়ার স্বামী শাহিন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।